হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ শ্রেণী হিস্ট্রি মডেল কোশ্চেন 1 অর্থাৎ প্রথম মডেল কোশ্চেন নিয়ে। এবং তোমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে, তিনটে চ্যাপ্টারের সাজেশান অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাতে অনেকটা সুবিধা হবে। তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেল অন করবে, যাতে প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে যাও। তো হিস্ট্রি মডেল কোশ্চেন 1 মডেল 1-এ প্রথম কোশ্চেন হলো, কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়? নব্যপ্রস্তর যুগে। কিউনিফর্ম লিপি কোন দেশের লিপি? সুমেরুর লিপি। ভারতীয় পুরাণের সংখ্যা কয়টি? 18টি। রাজতরঙ্গিনী থেকে কোন দেশের ইতিহাস সম্পর্কে জানা যায়? কাশ্মীর। লিপির উৎকীর্ণ বিদ্যাকে কি বলা হয় থাকে? অ্যাপিওগ্রাফি। লিপির বিষয়বস্তু অধ্যায়কে কি বলা হয় থাকে? পলিওগ্রাফি। নেক্সট প্রশ্ন হলো, মুদ্রণ পঠন পাঠন বিদ্যাকে ড্যাশ বলা হয়? নিউমিসম্যাটিক বলা হয়। 8 নম্বর প্রশ্ন, হিস্ট্রি ইজ এ সায়েন্স নো লেস নো মোর উক্তিটিকার বিউর। পালদের মুদ্রণের নাম কি? নারায়ণী। পৃথ্বীভূমির পিতা নামে পরিচিত ড্যাশ? সিসেরো। বাইজেন্টাইন ছিলেন ড্যাশ? পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী। নিকা দাঙ্গা হয়েছিলেন ড্যাশকে কেন্দ্র করে? রথের দৌড়কে কেন্দ্র করে। পালিয়ে যাওয়া কৃতদাসদের কপালে কি চিহ্ন আঁকা হতো? এফ চিহ্ন। রোমের মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের কি বলা হয় তাকে? লিবার্টাস। 15 নম্বর প্রশ্ন হলো, ম্যানুমিসিও কাদের বলা হয়? পালিয়ে যাওয়া কৃতদাসদের। প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছিলেন? সিসেরোতে। রোমের উন্মুক্ত সুবিশাল স্টেডিয়ামকে কি বলা হয়? অ্যাম্পি থিয়েটার। 18 নম্বর প্রশ্ন দেখো, এরিনা কি? গ্ল্যাডিয়েটর লড়াইয়ের এলাকাকে এরিনা বলা হয় থাকে। অশ্বারোহী সেনাপতি বলা হয় ড্যাশকে? ট্রাকুনাস মিলিটারি। দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদের নাম কি? অসমক। বৃজ্জি ও মোল্লা নামে মহাজনপদ দুটি ছিল ড্যাশ? প্রজাতান্ত্রিক। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ড্যাশ? চন্দ্রগুপ্ত মৌর্য। পাটলিপুত্র ছিলেন ড্যাশের রাজধানী? উত্তর হবে মগধের রাজধানী। পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত পলিসিদের শাসনকেন্দ্রকে ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে অ্যাক্রোপলিসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মুঘল আমলে প্রধান বিচারপতিকে কি বলা হয়? সদরুস সুদূর। এথেন্সে বিদেশিদের কি বলা হয় তাকে? মেট্রিক। 27 নম্বর প্রশ্ন দেখো, স্পেক্টাস ম্যাজিস্ট্রিদের ড্যাশ নামে পরিচিত? এফর। প্লেটোর মতে একটি আদর্শ জনসংখ্যা হওয়া উচিত 5,000 জন। এরপর আমরা কালাম ম্যাচিংয়ে চলে যাচ্ছি। সহায়রগড় তাম্রলিপি কস্তম্ভে রয়েছে? সহায়রগড় তাম্রলিপি, বাইশদের লিপি, হারবেটিয়াম লিপি, কিউনিফর্ম লিপি। এক্ষেত্রে বিকল্প সি এর দ্বারের উত্তরটা হবে, অর্থাৎ সহায়রগড় তাম্রলিপি ভারত, বাইশদের লিপি পারস্য, হারেটিক লিপি মিশর, ইউনিফর্ম লিপি হবে সুমেরু। এরপর আমরা সত্য মিথ্যাতে দেখো, রোম সাম্রাজ্যের প্রধান কাজের ব্যবহার করা হতো? কি ব্যবহার করা হতো? উত্তর হবে লাতিন ভাষা এবং গ্রিক ভাষা। এক্ষেত্রে বিকল্প এরটা কিন্তু উত্তর হবে। দেখো বিবৃতি কয়ে কি বলা রয়েছে? রোম সাম্রাজ্যে একটি সেনেট ও একজন সম্রাট নিয়ে একটি জটিল রাজ্য ব্যবস্থা ছিলেন। বিবৃতি ক্ষয় বলা রয়েছে, রোমান সাম্রাজ্যের শিক্ষা প্রাথমিকভাবে ধনী পরিবারের জন্য নিয়োজিত গৃহশিক্ষকের মাধ্যমে পরিচালিত হতো। এক্ষেত্রে এর সঠিক সম্পর্কটি হবে ডি এরটা। বিবৃতি ক এর সাথে বিবৃতি ক্ষয়ের কোনো সম্পর্ক নেই, এই অ্যান্সারটা হবে। তো নেক্সট প্রশ্ন দেখো, পর্যায় সারণী হবে সাজাতে বলেছে। এক্ষেত্রে উত্তর হবে সি এরটা, অর্থাৎ অগাস্টাস, নিরো, হেড্রিয়াম, মার্কাস এবং অরেলিয়ান্স। তারপর আবার কালাম ম্যাচিং দেখো, সুলেমান উত্তর হবে অটোমান সাম্রাজ্য, খরচক হবে গুপ্ত সাম্রাজ্য, জুলিয়াস সিজার হবে রোমান সাম্রাজ্য, জাহাঙ্গীর হবে মোগল সাম্রাজ্য। বিকল্প এ এরটা অ্যান্সার হবে। আবার বিবৃতি ক
চক্রকার কাল চেতনার মূল বিষয়বস্তু হলো ইতিহাসের যুগগুলি চক্রকারে ফিরে আসে। বিবৃতি ক্ষয় বলা রয়েছে চক্রকাল কালচেতনার ফলে শত্রু ক্রেতা দ্বাদশ এবং কলিযুগ আবর্তিত হয়ে চলেছে। এক্ষেত্রে উত্তর হবে বিয়েরটা, অর্থাৎ বিবৃতি ক এর সঙ্গে ক্ষয়ের সামঞ্জস্যপূর্ণ। বিবৃতি আবার কয়ে বলা রয়েছে আক্কাদিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন সার্গন। ক্ষয়ে বলা রয়েছে পৃথিবীর প্রথম সাম্রাজ্য ছিলেন আক্কাদিয়া সাম্রাজ্য। এক্ষেত্রে উত্তর হবে বিয়েরটা, বিবৃতি ক এবং খ উভয় যুক্তিসম্পন্ন। বিবৃতি কয় বলা রয়েছে প্রায় ঐতিহাসিক যুগে লিপির প্রচলন ছিল। ক্ষয়ে বলা রয়েছে লিপির প্রাথমিক ভারতীয় ইতিহাসের অমূল্য উপাদান। এক্ষেত্রে ডিএরটা অ্যান্সার হবে, অর্থাৎ বিবৃতি ক এবং খ আলাদাভাবে অর্থসম্পূর্ণ। দেখো আজকের ভিডিও অন্তিম প্রশ্ন, অর্থাৎ মডেল 1-এর শেষ প্রশ্ন সেটা হলো রোমান সাম্রাজ্যের খ্রিস্ট ধর্ম রাষ্ট্রধর্মে রূপান্তরিত হয়েছিলেন। ক্ষয়ে বলা রয়েছে খ্রিস্ট ধর্ম প্রসারের ফলে রোমের দাসপ্রথার অবসান ঘটেছিলেন। এক্ষেত্রে উত্তর হবে সিয়েরটা, অর্থাৎ বিবৃতি ক ঠিক, বিবৃতি খ ভুল। তো স্টুডেন্ট আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করবে, এবং যারা ওই 3টে সাবজেক্টের ভিডিও দেখোনি তারা কিন্তু যেয়ে কিন্তু দেখে নাও। এবং যারা ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্ট রয়েছে, ফিজিক্যাল এডুকেশানে কিন্তু খুব ভালোভাবে সাজেশন দেওয়া হয় আমার ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে কিন্তু দেখে নাও। তো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।